আসসালামু আলাইকুম। মাশরুমের উপকারিতা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। প্রিয় দর্শক, নাহার কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপিতে আমার থাকছে মাশরুম মাসালা রান্নার রেসিপিটা। প্রিয় দর্শক, ভিডিওটা না টেনে পুরোটা সময় আমার সাথে থাকুন। তো চলুন মূল রেসিপিটা দেখে নিচ্ছি। মাশরুম মশলা রান্না করার জন্য আমি এখানে ক্যানের কিছুটা মাশরুম নিয়েছি। আপনারা ক্যানেরটাও নিতে পারেন, আবার সচরাচর বড় সবগুলোতে কাঁচাটাও পাওয়া যায়, সেটাও আপনারা নিয়ে এই মাশরুম মশলাটা রান্না করতে পারেন। এখন আমরা এই মাশরুমগুলোকে একটু ধুয়ে নিচ্ছি। মাশরুমগুলো যেহেতু ভিনেগারের পানির ভিতরে ভিজানো থাকে, তাই একটু ভালো করে ধুয়ে নিতে হবে। মাশরুমগুলোকে আমি একটু কেটে নিচ্ছি। প্রিয় দর্শক, কিভাবে আমি মাশরুমটা কাটছি সেটাই আমি আপনাদের সাথে দেখাচ্ছি। যেহেতু এই মাশরুমের সাইজগুলো একটু বড়, তাই আমরা এইভাবে কাটছি। এটা ইচ্ছে করলে আপনারা মাঝখান দিয়ে একটা ভাগ করতে পারেন। আমি এটাকে 3 ভাগ করে নিচ্ছি। দেখুন, সব মাশরুমের সাইজ একরকম হয় না, একটু ছোট বড় হতে পারে। তবে আমার মাশরুমের সাইজগুলো একটু বড়। যদি আপনাদেরটা মিডিয়াম বা একটু ছোট হয়, তাহলে মাঝ বরাবর কেটে একটা মাশরুমকে 4 ভাগ করে নেবেন। রান্না করার আগে আবার একটু মাশরুমগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। রেসিপিতে চলে যাচ্ছি। তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আস্ত জিরা, 2টা তেজপাতা, আর দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কিমা। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। রসুন বাটা দিচ্ছি আধা চা চামচ, আদা বাটা দিচ্ছি আধা চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। ক্যানের মাশরুমগুলো যেহেতু ভিনেগার ও লবণ পানিতে থাকে, তাই লবণের পরিমাণটা একটু কম দিতে হয়। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়ি দিচ্ছি আধা চা চামচ। মরিচটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকমই দেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আধা চা চামচ পরিমাণ, আর দিচ্ছি একটা কালো এলাচ, আর কিছু সাদা গোলমরিচ। মশলাটা কষানোর জন্য একটু পানি অ্যাড করে দিচ্ছি। এই মশলার ভিতরে এখন আমি দিচ্ছি টমেটো পেস্ট আধা কাপের মতো। টমেটোর কাঁচা ফ্লেভারটা না যাওয়া পর্যন্ত আমি একটু মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। এর ভিতরে আমি আর একটু পানি অ্যাড করে দিচ্ছি টমেটোটা একটু কষানোর জন্য। প্রিয় দর্শক, দেখুন মশলার উপরে তেলটা কিভাবে উঠে গেছে। এখন আমি এই ধুয়ে রাখা মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে একটু কষানোর জন্য এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3 মিনিটের জন্য। মশলার তেলটা অনেকটা উপরে উঠে এসেছে দর্শক। এ পর্যায়ে আমি আর একটু পানি অ্যাড করে দিচ্ছি। আমাদের মাশরুম মশলাটা অনেকটাই রান্না হয়ে গেছে প্রিয় দর্শক। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আমাদের মাশরুম রান্নাটা হয়ে গেছে প্রিয় দর্শক। এখন আমরা সার্ভ করে দেখে নিচ্ছি।
আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্রিয় দর্শক, অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর আমার চ্যানেলটাও অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেশি বেশি লাইক কমেন্টস শেয়ার করবেন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।